আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম আল্লাহু আকবার আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমার কুরবানির বস্তু আমি আল্লাহর নিকট পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লুহুমুহা মানে গোশত। আল্লাহ তাগিদ দিয়ে বলেন কখনোই না, কখনোই না, আমি আল্লাহর নিকট গোশত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা গোশত পৌঁছে না। ওয়ালা দিমাউহা, দিমাউন মানে রক্ত। আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন লুহুমুহা, রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। লুহুমুহা, লুহুমুহা গোশত পৌঁছে না। ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বললেন কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর নিকট বান্দার একটা জিনিস পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বান্দার তাকওয়া কতটুকু এটাই আমার কাছে পৌঁছে। আল্লাহ ঘোষণা করলেন একমাত্র আমার নিকট তাকওয়াটাই পৌঁছে, আর কোনো কিছু পৌঁছে না। আমি আল্লাহর নিকট একমাত্র তাকওয়া পৌঁছে। এই জন্য কুরবানি দিব একমাত্র কার জন্য? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন সবচেয়ে দামি কোন জিনিস? আমার নবী ঘোষণা করলেন, এই হাদিসটি বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহারি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নিকট কুরবানির দিন, কুরবানির আমলের চাইতে উত্তম আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনিয়া নাও, আহাব্বু ইলাল্লাহ, কুরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানি দেওয়া। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কুরবানি দিলে কি লাভ হবে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম শোনো, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাহ, কুরবানি দিলে কি লাভ শোনো, শোনো ও সাহাবায়ে কিরাম, तमाम দুনিয়ার উম্মতদেরকে শুনে দাও, কুরবানির দিন যদি তুমি কোরবানি করো, কিয়ামতের দিন এই কোরবানির বস্তু তোমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব এই কুরবানিটা কি? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
তোমরা যে কুরবানি করবা এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কুরবানি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, সূরা সফফাতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স, কম বেশি এত বছর বয়সে কোনো সন্তান নাই। সন্তানের আশায় আশায় জীবনটা পার করে দিলেন। এবার আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো।